الله وبركاته ইখলাসের সহিত আমল নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা শোনা এবং বলার মতো তৌফিক আল্লাহ যেন আমাদের সকলকে দান করে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وكرما منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وعن أنس رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال إذا مررتم برياج الجنة فارتعوا قال وما رياج الجنة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মুহাব্বত দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كرهكم شتل هوا এদিকে ওদিকে দোলে কোন ক্ষমতায় ক্ষুদ্র দানা মাটি ভেদে ওঠে কারা দেশে সকাল বেলা সূর্য ওঠে পূবে দিনটি ভরে রশ্মি মেলে কোথায় গিয়ে ডোবে। একটু মুহাব্বতে কালেমা পড়ি লা ইলাহা, সকলেই মুহাব্বতে কালেমা পড়ি লা ইলাহা। পিছনে ভাইগুলো একটু সামনের দিকে আসি তো ভাই, ফাঁকা জায়গাটা একটু পূরণ করি, চলে আসি। মাহফিলের শৃঙ্খলাটা একটু বজায় রেখে ভাই চলে আসি। সকল বাগিচার
নামেতে কি মধুর লা ইলাহা, জোরে লা ইলাহা, এই কালিমার বন্ধ বেলা, বুঝবি রে তুই শেষ বেলা। অন্ধকার কবরে তুমি, অন্ধকার কবরে তুমি পড়ে রইবা একলা, লা ইলাহা মোহাব্বত লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, হরশৈল আখিরাপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে তাফসীরুল কোরআন মাহফিল। উক্ত তাফসীরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট হযরতুল উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরহেজগার মুরব্বী বাবাজিরা, বন্ধু সমতুল্য যুবক ভাইরা, পদ্মনিশীন মা বোনেরা, লাখ কোটি শুকরিয়া সর্বপ্রথম সে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা জাল্লে শানুহু দরবারে, যিনি আমাদেরকে অসংখ্য মানুষের কাছ থেকে যাচাই করে, বাছাই করে, ছাঁটাই করে রহমতি সামিয়ানার নিচে জান্নাতের বাগানের ভিতরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল খুলে অন্তর স্থল থেকে একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক আকাদের ইমানদার তাজেদের মদিনা, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সমস্ত মানব জাতির নেতা এবং সমস্ত নবীদের সরদার করে আল্লাহ পাক জেনেকে দুনিয়াতে পাঠাইছেন। আরেকবার পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বাড়ির দরজা থেকে আমাদেরকে বের করে মাহফিল পর্যন্ত পৌঁছাইছেন, আমরা কি সকলেই খুশি আছি না নারাজ ভাই? আলহামদুলিল্লাহ। দেখেন, আমাদের মতো কত যুবক আজকে মেডিকেলের বেটির মধ্যে শুয়ে অসুস্থ অবস্থায় কাঁদতেছেন। কত মানুষ রাস্তার পথের প্রতীক হয়ে ঘুরিচ্ছে, যাদের রাত কোথায় দিন কোথায়। আল্লাহ পাক এতগুলো মানুষের কাছ থেকে আমাদেরকে বাছাই করে এইরকম রহমতি সামিয়ানা জান্নাতের বাগানের ভিতরে আসার, বসার, কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আরেকবার শেষবারের মতো শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই মাহফিলে আমরা যারা যারা উপস্থিত, আল্লাহ পাক আমাদের করাইছেন, আমরা যারা আসতে পারছি, আমাদের নিজের জীবনটাকে আমরা ধন্য মনে করি। কারণ এরকম জান্নাতি পরিবেশের মধ্যে কিন্তু সকলেই আসতে পারে না ভাই, ঠিক না? ঠিক কোন কত মানুষ আছে না এই গ্রামে, বিশাল বড় গ্রাম, কিন্তু আল্লাহ পাক ওদের মাঝখান থেকে বাছাই করে আমাদেরকে এখানে উপস্থিত করাইছেন। কারণ কি? আল্লাহ পাক আমাদের উপর নেক নজরে তাকাইছেন। আলহামদুলিল্লাহ, জোরে কোন। আল্লাহ যার উপর নেক নজরে তাকায়, এই লোকগুলো জান্নাতের বাগানের ভিতরে যাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যার উপর নেক নজরে তাকান, এই লোকগুলো মক্কা মদিনায় আল্লাহ তাআলা হজ করা তৌফিক দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এই জায়গা আজকে তো আবহাওয়া খুব খারাপ। আমি একটু কথা বলবো, অল্প সময় আপনাদের কাছে নিব, যে আসলে এই সময়ের ভিতর দিয়ে কথাগুলো আমি বলবো, আমি নিজেই যেন আগে আমল করতে পারি, তারপরে যেন আপনারা সকলে আমলে করা পরিণত যেন আল্লাহ পাক করায় দেন। আল্লাহ যেন আমাদের আমল করা তৌফিক দান করে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। একটু সময় কি আপনারা ধৈর্য ধরে করে বসবেন ভাই? বসবেন না? কথাগুলো শুনবেন? বলে শুনবেন তো? আলহামদুলিল্লাহ। দেখেন, এত বড় একটা বিশাল বড় গ্রাম, আপনারা যে মেহমানকে দাওয়াত দিয়ে মেহমান আসছেন, কোন মেহমানের বাসায় আপনাদের অনেক তো মেহমানগুলো আসছে, এই মেহমানকে বাসায় উপস্থিত বসে রেখে যদি কোনো লোক চলে যায়, আমি ঘুরে আসছি, মেহমানটা কি খুশি থাকবে? কন্ত মেহমানকে দাওয়াত দিয়ে তার পাশে দাঁড়ানো, সুখে দুঃখে দুইটা আলাপ আলোচনা করা, মেহমান তো খুশি থাকবে ভাই। কিন্তু আজকে আপনার গ্রামের মানুষ এই কটা লোক, আমি কি কথা বলবো আপনারা কি শুনবেন কোন? তারপরেও যেন আল্লাহ পাক আমাদের কোরআন হাদিসের কথাগুলো আমল করে, এই কথাগুলো কবরে নিয়ে যাওয়ার তৌফিক দান করে। না কি বলেন ভাই? দুনিয়ার থেকে তো আমাদের সকলকে যাইতে হবে। যে আয়াতটা আমি তেলাওয়াত করছি,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যেখানে কোরআনে ইন্না শব্দ ব্যবহার করা হয় সেখানে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা নিশ্চয়ই বলছেন যে যারা ঈমান আনার পরে আমলে সলে করে কবরে আসতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য উত্তম জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আসলে দেখেন এই জান্নাতটা আমরা যত সহজে বুঝে নিলাম, ইমানটা যত সহজে বুঝলাম, ইমান আনবো। ইমান তো আমাদের আছে, আমরা তো মুসলমান, বাপ আমার মুসলমান, দাদা মুসলমান, নিজেও তো মুসলমান। আমার ইমানের কোনো ঘাটতি আছে? আমি তো নিজে মুসলমান। এরপরে যে আমি আমলগুলো করতেছি এগুলো কি আমল না? এগুলো নিয়ে কি আমি জান্নাতে যেতে পারবো না? না, ইমান এক জিনিস, আমল আরেক জিনিস। এখানে মুফাসসিরিনে কেরাম বলতেছেন ইমান কি? বলে ইমান তোমার শিরক মুক্ত ইমান হতে হবে আর বেদাত মুক্ত আমল হতে হবে। এটা নিয়ে কেউ যদি কবরে যাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তার জন্য উত্তম জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ডাক দেখো, ও বান্দা, ঈমান কি? ঈমান দিয়ে তুমি মজবুত করে দিলের মধ্যে তুমি রাখতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঈমানদার বলে দাবি করব। সুবহানাল্লাহ। জোরে কোন। আসলে আমাদের দিলের মধ্যে ঈমান নাই। ঈমান কি জিনিস আমরা বুঝলাম না। নামাজ নাই, বন্দেগী নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির আজগার নাই, আল্লাহরে মানি না। এমন মুহূর্তের মধ্যে এমন শ্রেণীর লোক ডাক দেখো আমি ইমানদার। না, ইমানদার কেমনে নামাজ পড়ছো? বলে না, নামাজ যদি না পড়ি ঈমান আমার ঠিক আছে। জোরে কোন নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, এই জায়গার মধ্যে আমরা বসলাম, অনেক লোক আছে সকালবেলা বলবে কেমন শুনছো? বলে হ্যাঁ ভালো শুনছি। কি শুনছো? নামাজ পড়ছো? বলে না। এরপরে তুমি শুনছো? বলে হ্যাঁ। নামাজ পড়ো নাই, ওয়াজ শুনে লাভ কি? বলে ওয়াজ শুনে লাভ করলাম। এই ওয়াজ শোনার পরে আল্লাহর জান্নাতের মেহমান আমি হয়ে যাব। আল্লাহ কই না না না, ওয়াজগুলো শোনার নফল ইবাদত, কিন্তু নামাজ পড়া হলো ফরজ। ঠিক না বে ঠিক? জোরে বল। তাহলে দেখেন, আমরা যদি নামাজ ঠিক মতো আদায় করি আর নামাজ বাদ দিয়ে যত ইবাদত বন্দেগী সবগুলো করলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, বান্দা, নামাজ হলো প্রথম নম্বর স্থানে ইবাদতের মূল। তুমি যদি নামাজ না পড়ো, জিকির তুমি সারা জীবন করলা, মনে রাখবা জিকির দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাইবে না। জোরে কোন কথা ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার, এই জায়গার মধ্যে আসার ক্ষমতা কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আরেকবার জোরে বলেন, কে দিয়েছেন? এই জবানের মালিক আল্লাহ। দেখেন আমরা হাতগুলো নাড়াচ্ছি, আল্লাহর কুদরত। চোখ দিয়ে দেখতেছি আল্লাহর কুদরত। আল্লাহ কয়, বান্দা, জবান দিলাম সুন্দর আমি আল্লাহ, আর তুমি জবান দিয়ে গান গাও, কোরআন তেলাওয়াত তুমি করো না। এই জবান দিয়ে তুমি অশ্লীল ভাষায় মানুষকে তুমি গালি দাও। ওরে বান্দা, যে কোনো মুহূর্তের মধ্যে তোমার জবানটা আমি আল্লাহ বন্ধ করে দিতে পারি। ও মুসলমান ইমানদার, আল্লাহর হাতে চাবিকাঠি আল্লাহ রব্বুল আলামিন ডাক দেখো, বান্দা, এই জবান দিলাম আমি, আমার শুকর আদায় তুমি করবার বান্দা। অথচ তুমি শুকর আদায় করলা না, তুমি আমার না শুকর আদায় করলা, কুফরি করলা। তুমি জানো না আমি যেদিন তোমার ধরবো, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহকে, বান্দা, আমার পাকড়াও খুব মজবুত, খুব শক্ত। আমি যেদিন ধরবার বান্দা, ওই দিন বান্দা তোর ছেড়ে দিব না, পালার পথ তুমি পাইবা না। কথা ঠিক নেবে ঠিক? জোরে কন। মুসলমান ইমানদার, আল্লাহ কই, জমিন আমার, এই বিশ্বের মধ্যে গোটা বিশ্ব আমার, তুই কই যাইবা? আসমান বিট করে পালাইবা না, জমিনের নিচ দিয়ে সুড়ঙ্গ করে কি পালাইবা? বলে না। এরপরে পালার কোন পথ তোমার আছে? বলে না।
তুমি কোথায় যাইবা? আমার কাছে তোমার ধরা দেওয়া লাগবে, কবরের মধ্যে যাওয়া লাগবে, কোনো বুদ্ধি নাই। জোরে কোন কথা ঠিক না বেঠিক? এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। ওই কবরে যাইতে হবে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া আপন কেহ পাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। জোরে কোন কথা ঠিক না বেঠিক? দিলে পরা অহংকার, চেনো না আস খোদার ঘর। দিলে পরা অহংকার, চেনো না আস খোদার ঘর। নামাজের লাগিয়া তোর কি মোটি ময়া লাগে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া আপন কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। এই কবরে শুধু মাটি ছাড়া অন্য কিছু কি হবে? জোরে বলেন হবে? মুসলমান ইমানদার, এই জায়গার মধ্যে আমরা আসলাম, আল্লাহ নবী বলে এই জায়গার দাম কত। আমরা বুঝলাম না এই জায়গার দাম কত। আল্লাহর নবী ডাক দিয়ে বলে হাক্কাদহুমুল মালাইকা, বলে এখানে চতুর্দিক অগণিত ফেরেশতার দ্বারা আল্লাহ বেষ্টন করছেন। এক দ্বিতীয় নম্বর, মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে এই জায়গাটার এতই মূল্য, এতই দামি জায়গা, যেই জায়গার মধ্যে বসিয়া আল্লাহ রসুলের কথাগুলো আমরা শুনতেছি। মুসলমান, এই জায়গার 40 কদম পর্যন্ত মাটি আল্লাহর নিকটে আপনার আমার সাক্ষী দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই জায়গার মধ্যে বসে আমরা ওয়াজ শুনলাম, কোরআনে আলোচনা, জান্নাতের আলোচনা, দ্বীনি আলোচনা, আল্লাহর নবী বলতেছে ও উম্মত, এই জায়গার মাটির কত দাম তুমি জানো? বলে না। এই জায়গার 70 গজ মাটি পর্যন্ত আল্লাহর কাছে তোমার জান্নাতে যাওয়ার সাক্ষী দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আর যদি আমরা চার স্টলে বসিয়া চা খাইতেছি, টিভি দেখতেছি, সিনেমা দেখতেছি, এমন মুহূর্তের মধ্যে মানুষের নিন্দা, গীবত, মানুষের এই সমালোচনা গুলো আমরা আজকে স্টলের মধ্যে বেশি করি। ঠিক না বা ঠিক? জোরে কোন। আল্লাহর নবী বলে উম্মত, মানুষের যখন তুমি গীবত করলা, ওই জায়গার 70 গজ মাটি তোমার বিপক্ষে জাহান্নামে যাওয়ার জন্য সাক্ষী দিয়া দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে এই জায়গার এতই দাম, তুমি যতক্ষণ পর্যন্ত থাকবা। আল্লাহর নবী বলতেছে উম্মত, আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে অগণিত রহমত তোমার মাথার উপর পৌঁছায় দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া খাশিয়ার রাহমা, আল্লাহ রহমতের চাদর দিয়ে বেষ্টন করছেন। নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ আমরা থাকবো আল্লাহর অগণিত রহমত বর্ষিত হবে। মুসলমান, এই জায়গাটা আমরা বাদ দিয়া আজকে দেখেন আমরা 4 স্টোরে কসমেটিকের দোকানে যেখানে আনাচে কানাচে ঘোরাফেরা করতেছি। মুসলমান, একটাবার বুঝলাম না, একটা দিন বুঝবো কোন দিন। বলে আমরা যেদিন হাসুরের মাঠে একটা পায়ের উপর ভর দিয়ে 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে। ও মুসলমান ইমানদার, ওই দিন বুঝা আসবে, মানুষের মাথার ঘামগুলো পায়ের মধ্যে পড়বে টপ 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 করিয়া, আর এই ঘামের মধ্যে মানুষ হাবুডুবু খাবে। মুসলমান, আর ওই ঘামের মধ্যে সমুদ্র বানা যাইবে, যেখানে লঞ্চ, স্টিমার, নৌকা পর্যন্ত চলবে। মুসলমান, সেদিন নিজের মা সন্তানকে চিনতে পারবে না, বন্ধু বন্ধুকে চিনতে পারবে না, সন্তান বাবাকে চিনতে পারবে না। এমন মুহূর্তের মধ্যে আল্লাহ ছাড়া আমাদের আপন আর কেউ হবে না। জোরে কোন কথা ঠিক না বেটি? ও মুসলমান ইমানদার,
একটাবার দিলের মধ্যে আল্লাহর ভয়টা একটু প্রবেশ করায় নেন, অ্যাকসেপ্ট করায় নেন। আল্লাহ রাসূলের ভয় যদি দিলের মধ্যে বসায়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখে, বান্দা ওই দিলের দাম আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের চাইতে দামি দিল বানা দিই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, দেখেন ইমানের পরিচয়টা নিয়ে যান। ইমান কারে কয়? আমরা মনে করলাম ইমানদার, আমরা তো তাহাজ্জুদ পড়ি ইমানদার, নামাজ পড়ি ইমানদার, এরপর রমজান মাসে রোজা রাখলাম আমি ইমানদার। ইমানদার অতই সহজ না। ইমানদার হতে গেলে কয়েকটা গুণের কারণে ইমানদার হওয়া যায়। জোরে কোন কথা ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার, দেখেন ইমানদার কাকে বলা হয়? কঠিন কিয়ামত মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার দরবারে একজন আল্লাহর ওলি দণ্ডায়মান। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দে বলে, আল্লাহর ওলি আসলে তুমি কি ইমানদার? বলে হ্যাঁ। নামাজ পড়ছো? বলে হ্যাঁ। তোমার নামাজ হয় নাই। তুমি কি রোজা করছো? বলে হ্যাঁ, রোজা হয় নাই। এরপরে তুমি কোরআন তেলাওয়াত করছো? বলে হ্যাঁ, কোরআন তেলাওয়াত হয় নাই। বলে আমি কিনি তোমার জান্নাতের মেহমান হব গো আল্লাহ। রব্বুল আলামিন আবার ডাক দেখো, আল্লাহর ওলি কোরআন নাই, নামাজ নাই, রোজা নাই, এরপরে তুমি কি নিয়ে যাইবা? বলে আমার ঈমান নামক মহা দৌলত। ঠিক আছে, আমি এবার ঈমান নিয়ে যাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখে, বান্দা ঈমানের পরিচয় দিয়া তুমি আমার জান্নাতের মেহমান হয়ে যাও। এবার বলে দেখো দেখি তো তোমার ঈমান কতদূর পর্যন্ত মজবুত আছে রে বান্দা। বলে আল্লাহ নামাজ যখন হয় নাই, রোজা হয় নাই, যাকাত দিলাম তাও হয় নাই, হজ করেছি তাও হয় নাই, আল্লাহ আমার ঈমানের পরিচয় এবার আমি দেই। বলে হ্যাঁ ঠিক আছে দাও। বলে আল্লাহ আমার এই জীবনের মধ্যে কোনোদিন আমি তোমাকে ছাড়া অন্য কোন নাস্তিক মুশরিকের সামনে মাথা নত করি নাই। আল্লাহ তুমি আল্লাহ আমি তোমার কুদরতি পার নিজে সিজদা দিয়া চোখের পানি ফেলে কানছি আর তোমার ইবাদত বন্দেগী করেছি। আল্লাহ কয় এটাই কি তোমার ঈমানের পরিচয়? বলে হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দেখো, বান্দা এবার তোমাকে একটা কথা স্মরণ করে দেই। বলে হ্যাঁ, একদিন তুমি এশার নামাজের পর বাড়ির মধ্যে যখন তুমি গেলা, এমন মুহূর্তের মধ্যে তুমি দুধ পান করেছিলে কি এক গিলাস? বলে হ্যাঁ। এই দুধ খাওয়ার পর পেটের মধ্যে তোমার কি তীব্র ব্যথা শুরু হয়েছে? বলে হ্যাঁ। বলে এমন মুহূর্তের মধ্যে তুমি বলতেছো বাঁচাও, তোমার গ্রামের লোককে তুমি ডাকছো, প্রতিবেশীকে ডাকছো, এরপরে তুমি তোমার আত্মীয় স্বজনকে ডাকছো। বলো দেখি দুধ কি? বলে মাখলুক। তুমি কি? বলে আমিও মাখলুক। তাহলে দুধের কোনো ক্ষমতা আছে তোমার ক্ষতি করতে পারে? বলে না না না। দুধকে তুমি কেমন করে স্বীকার করলা যে দুধ না খেলে পেটের মধ্যে কোনোদিন তীব্র ব্যথা হইতো না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখি, ইমানদার একটা জিনিস মনে রাখবা, মাখলুক হয়ে মাখলুকের ক্ষতি কোনোদিন করতে পারে না। জোরে কোন কথা ঠিক না বেঠিক? তুমি স্বীকার করছো মাখলুককে, এবার তোমার ঈমান যদি মজবুত থাকতো তুমি আমাকে স্বীকার করতে না না না। আল্লাহ ছাড়া আমার জীবন মরণ দায়িত্ব হলো আল্লাহর হাতে। আল্লাহ ছাড়া কোনো মাখলুক আমার ক্ষতি করতে পারে না। জোরে কোন কথা ঠিক না বেঠিক? ও আল্লাহর গোলাম, এবার দেখেন আল্লাহর কত দয়া, আল্লাহর যে কত মায়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, বান্দা নিজে হাতে বানাইছি, কেমনে জাহান্নামের মধ্যে ফেলে দে রে বান্দা। গভীর রাত্রে তুমি উঠছো, আমার ইবাদত করছো, আমার কুদরতি পার নিজে তুমি সিজদা দিয়া চোখের পানি তুমি ফেলায় বান্দা কান্দো, কেমন করে জাহান্নামের আগুনের মধ্যে ফেলা দে। আল্লাহর কত দয়া, আল্লাহর যে কত মায়া। ডাক দিয়ে কয়, বান্দা এত বড় ওলি, এই মুহূর্তের মধ্যে তোমার জাহান্নামের মধ্যে যদি ফেলায়া দেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কলিজার মধ্যে সহ্য হবে না। এবার দেখেন আল্লাহর কত দয়া, কত মায়া। আল্লাহ
আল্লাহর রহমতের একটা ছোট্ট ডায়েরি বার করিয়া এবার বলতেছে, বান্দা দেখি তোমার কোনো কিছু জিনিস ইবাদতের মধ্যে গণ্য হয় কি না হয়। ও মুসলমান ইমানদার, এমন মুহূর্তের মধ্যে এবার চিন্তা করে দেখেন, আল্লাহ রব্বুল আলামিন দেখতেছে, ও বান্দা, ও আল্লাহর গোলাম, তুমি যখন এশার নামাজের পর বাসার মধ্যে যখন তুমি যাও, শীতের রাত, দিনের মধ্যে একটা বিড়ালের বাচ্চা পড়িয়া মা মা বলে চিৎকার মেরে কান্দে। কত লোকগুলো রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, একটা মানুষ পর্যন্ত কেউ লক্ষ্য করলো না। তুমি নজর করলা, তুমি লক্ষ্য রাখলা, তোমার মায়া দয়া হয়েছে, এই বিড়ালের বাচ্চাকে উঠে নিয়ে তুমি বাসার মধ্যে গিয়েছো। ও বান্দা, এবার বাসার মধ্যে যাওয়ার পর আগুন জ্বালায়া এই বিড়ালের বাচ্চাটাকে যখন তুমি সুস্থ করলা, সুন্দরভাবে তুমি নিজে হাতে যখন মুছায়া দিলা, আমি আল্লাহ এত খুশি হলাম, আমার এত দয়া, এত মায়া। বান্দা, এমন মুহূর্তের মধ্যে আমি আল্লাহ তোমার এই জিনিসটাকে এত সুন্দর করে পছন্দ করেছি রে বান্দা। মাখলুক হয়ে মাখলুকের উপরে এত দয়া, এত তোর মায়া আমি আল্লাহ সহ্য করতে না পারে। বান্দা, এই ছোট্ট আমলে ওসিলার মাধ্যম দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতের ফয়সালা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, দেখেন আল্লাহর ওলি বলতেছে, আমি নামাজ নিয়ে ইবাদত বন্দেগী নিয়ে আমি যাইব জান্নাতে। আল্লাহ কই না, তোমার পার্সোনাল গর্ব অহংকার দিমাগ নিয়ে তুমি জান্নাতে যাইতে পারবা না। যতই তুমি ইবাদত বন্দেগী করো, একজন আল্লাহর ওলি বলে, আমি 500 বছর জঙ্গলের মধ্যে সাধু খাইয়া আমি ইবাদত করছি, নিজের ইবাদতের গ্যারান্টি দিয়ে আমি জান্নাতের মধ্যে যাইব। আল্লাহ কই না না না, কারণ নিজের ইবাদতের বলের মাধ্যম দিয়ে আমার জান্নাতে যাওয়া তোমার জন্য সম্ভব নয়। ও বান্দা, আমার দয়া, আমার করুণা যদি তোমার উপর না হয় রে বান্দা, কোনদিন তুমি আমার জান্নাতের মেহমান হতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার কেন পারবে না? আল্লাহ কই, কেন কেন তুমি পারবে না? এবার তুমি বুঝিয়া নাও। ও বান্দা, তোমার একটা নিঃশ্বাস দিয়ে তুমি নিঃশ্বাস একটা নিঃশ্বাস তুমি ছাড়া দিয়েছো, এই একটা নিঃশ্বাসের হিসাব তুমি দাও। একটা নিঃশ্বাসের হিসাব দিয়ে 500 বছর কাটায় যায়। আল্লাহ কই, বান্দা, 500 বছর ইবাদত বন্দেগী তুমি করছো, একটা নিঃশ্বাসের হিসাব তোমার কমপ্লিট হয়ে যায়। কত পানি তুমি আমার খাইছো, কত আপেল খাইছো, কত কমলা খাইছো, এরপরে কত মুরগির মাংস তুমি খাইছো, এগুলো আমি হিসাব নেই, আমার দরবারে হিসাব দিই তুমি আমারও জান্নাতে যাইতে পারবে না। জোরে জোরে কোন কথা ঠিক নেবে ঠিক। মুসলমান ইমানদার, কোন মানুষ আমরা ইবাদত বন্দেগীর গ্যারান্টি দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে কই, বান্দা দেখো, তুমি 90 বছর হায়াত তোমার দিলাম, তুমি ইবাদত বন্দেগী করতেছো। এই 90 বছর হায়াতের জিন্দেগির মধ্যে বান্দা এমন মুহূর্তের মধ্যে তুমি কি করলা? বলে তুমি নামাজ পড়ছো, রোজা করছো। দেখো বান্দা, তুমি হুপলেস হবে না, আমার রহমতের তালাশ তুমি করবা। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কইলাম, তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, ও বান্দা, আমার রহমতের তালাশ তুমি করবা, আমার রহমত থেকে তুমি নৈরাশ হবা না। এমন মুহূর্তের মধ্যে 90 বছর জিন্দেগির মধ্যে যদি তোমার একটা রুকু যদি আমি আল্লাহ কবুল করি, একটা সিজদা যদি কবুল করে নেই, একটা তোমার কোরআন যদি কবুল করিয়া নেই, হতে পারে একটার মাধ্যম ওসিলার মাধ্যম দিয়া আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতের ফয়সালা করে দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আমি নামাজ পড়তে আসলাম, একজন মানুষকে নিয়ে গেলাম
দেখলাম যেমন তাবলীগ জামাতের ভাইয়েরা নিচের অর্থ ব্যয় করে নিয়ে যায়, নিচের টাকা পয়সা গুলো খরচ করে যখন একজন বেনামাজিকে নামাজি বানাইলো, এই লোকটা যখন ওই লোকটার কথার মাধ্যম দিয়ে যখন মসজিদ মুখী হয়ে গেল, নামাজি হয়ে গেল, এই লোক যত নামাজ পড়বে আল্লাহ দরবারে কোনো সওয়াবের অভাব নাই। আল্লাহ কয় বান্দা তোমার কথার মাধ্যম দিয়ে লোকটা মসজিদ মুখী ইমানদার নামাজি হয়ে যায়। ও আমার বান্দা, ওই লোক সারা জীবনের মধ্যে যত দিন উনি বাঁচবে, উনি যতগুলো ইবাদত বন্দেগী করবে, ও বান্দা প্রত্যেকটা একটা অংশের সওয়াব আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারও দিয়ে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এবার দেখেন মানুষ মানুষকে নিয়ে কত ছোট মনে করে, অনেক মনে করে না এটা ঠিক না, এই সমাজ ঠিক না। কেন ঠিক না? এনারা যদি ইখলাসে সই নিয়তকে সই করে মানুষের দ্বারা দ্বারা দাওয়াত দিচ্ছে, কারণ ওরা আল্লাহর মেহমান, দাওয়াত দিয়ে মানুষকে বেনামাজি গুলোকে নামাজি বানাইছে, এটা তার জন্য যথেষ্ট। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ কয় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি তোমাকে উত্তম জাতি হিসাবে তৈরি করছি, যাতে করে তুমি সৎ পথে মানুষকে আদেশ করো, অসৎ পথে তুমি বাধা প্রদান করো। ঠিক না বেঠিক? জোরে কোন। এখন যদি কেউ মনে করে যে আসলে যেমন এই মাহফিল চলতেছে, বক্তৃতা চলতেছে, এই জায়গার মধ্যে এতগুলো লোক, একটা লোক কি হেদায়েত হবে না? আল্লাহ কয় বান্দা এত লোকের মধ্যে একটা লোক যদি হেদায়েত হইয়া যায়, হতে পারে এই লোকটার ওসিলার মাধ্যম দিয়ে পুরা মাহফিলটাকে আমি কবুল করে নিতে পারি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, মসজিদের মধ্যে ইমাম সাহেব বয়ান দেয়, ইমাম সাহেব তো সুদের কথা বলে, মদের কথা বলে, হারামের কথা বলে, হালাল খাওয়ার জন্য বলিয়া দেয়, এরপরে সত্য কথার জন্য শোনায়া দেয়। ও মুসলমান, উনিও তো দেখতেছি অসৎ পথে বাধা দিচ্ছে আর সৎ পথে মানুষকে ডাকতেছে। ও মুসলমান ইমানদার, রাস্তা দিয়ে যাইতেছি, মানুষকে দ্বীনের দাওয়াত দিলাম, নামাজের দাওয়াত দিলাম, এটাও এক প্রকার তাবলীগ। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমাদের দাওয়াত কোনো মুহূর্তের মধ্যে বন্ধ থাকবে না। 24 ঘন্টার মধ্যে আমরা দাওয়াতের মেহনত করব। কেমন করে বলে বাড়ির মধ্যে দাওয়াত দেওয়া, কি বলে এটা কিন্তু ওয়াজিব। কেমন ওয়াজিব? নিজের বৌমা নামাজ পড়ে না, নিজের সন্তান নামাজ পড়ে না, এমন মুহূর্তের মধ্যে ওই জায়গার মধ্যে দাওয়াত দেওয়া দরকার। ঠিক না ঠিক? জোরে কোন। আমি যে মানুষকে দাওয়াত দেই, নিজের সন্তান ফজর আযান হইয়া যায়, উঠলো না, আল্লাহ রব্বুল আলামিন কঠিন কিয়ামতে মুসিবতের দিন ডাক দে, কয় বান্দা তুমি একা একা উঠে মসজিদের মধ্যে গিয়েছো আর তোমার সন্তান নামাজ পড়ে নাই। সন্তান এবার বলে আল্লাহ, আমার বাবা যদি আমার নামাজের দাওয়াত দিত, আমাকে যদি ডাকতো, যদি একটু কঠোর ব্যবস্থা করত, আল্লাহ এই মুহূর্তের মধ্যে আমি নামাজি হইতাম, ইমানদার হইতাম, সৎকর্মীদের অন্তর্ভুক্ত হয়ে আমি আল্লাহ তোমার জান্নাতের মেহমান হইতাম। আল্লাহ কয় বান্দা নিজে বাঁচো, অন্যকে বাঁচাও নাই, পরিবার আত্মীয় স্বজন তুমি বাঁচাও নাই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, আহলে পরিবার তুমি বাঁচাও, তুমি বাঁচাও নাই। বান্দা এমন মুহূর্তের মধ্যে দেখো আল্লাহ রব্বুল আলামিন জেলখানার নাম জাহান্নাম। আল্লাহ কয় বান্দা ওই জায়গার মধ্যে পড়বি, বাঁচাতে কেউ পারবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। হুদ আলাইহিস সালামের জমানায় একজন আল্লাহর ওলি যখন কেউ মানল না, একজন নবীকে কেউ মানলো না, নবী বলে স্বীকার করলো না, আল্লাহকে ডাক দেব রব্বুল আলামিন এই জায়গার মধ্যে গজব দিয়া ধ্বংস করিয়া দাও। কারণ যারা আল্লাহকে মানে না, নবীকে মানলো না, এমন মুহূর্তের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাই দিল, পুরা দেশটাকে তুমি তছনছ করিয়া দাও, ধ্বংস করিয়া দাও। জিবরাইল আমিন দেশে দেখতেছে জঙ্গলের মধ্যে একজন পাঞ্জাবি টুপি পাগড়ি মাথার মধ্যে দিয়া জুব্বা পরিহিত অবস্থায় একজন দরবেশ সাহেব ওই জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। এবার বলে আল্লাহ, আমি কি তোমার এই আবেদ ব্যক্তি দরবেশ